কিছুদিনের মধ্যেই এই যুবকগুলোর কথা প্রকাশ হয়ে পড়ল এবং বাদশার কানে খবর গেল। বাদশা তাদেরকে ডেকে পাঠালেন দরবারে, বললেন যে তোমরা গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করো, আমার ধর্ম তোমরা মানো না, ও খবর আমার কাছে আছে। ব্যাপারটা কি বলো? যদি আমার ধর্ম পালন না করো কঠিন শাস্তি দেওয়া হবে। যুবকেরা বাদশার দরবারে বাদশার কথা শুনে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলাম, হে বাদশাহ, আমরা এক আল্লাহয় বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কখনো মূর্তি পূজা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না, কারণ ওই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের রিজিক দেন, তিনি ভালো করেন, তিনি মন্দ করেন, সব কিছুর মালিক ওই আল্লাহ। কাজেই ওই রব্বুল আলামিনকে ছাড়া, তার দিন ছাড়া, তার ধর্ম ছাড়া আমরা কোনোদিন অন্য কারো ধর্ম আমরা মেনে নেব না। বাদশা বললেন, একটু ভেবে চিন্তে কথা বলো যুবকেরা, তোমাদের এখন রক্ত গরম, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাদের শাস্তি দিতে পারি, তোমাদেরকে আমি এখনই হত্যা করতে পারি, ভেবে দেখো। যুবকেরা বলল যে কোনো পরোয়া নাই, কোনো অসুবিধা নাই, আপনি ইচ্ছা করলে আমাদের এই দিন গ্রহণের কারণে আমাদের জীবন নিতে পারেন, মেরে ফেলতে পারেন, কারাগারে দিতে পারেন, আয়না ঘরেও দিতে পারেন। বলেন ঠিক না বেঠিক? যা খুশি করেন, আমরা কোনো পরোয়া করি না, আপনারাও ভয় করি না। আর যদি আমাদের সুযোগ দেন আমরা আমাদের ধর্ম পালন করব। বাদশা বলল, না, আমি শুধু আজকে একটা দিন তোমাদের সুযোগ দিচ্ছি, কারণ তোমরা বড় বড় ঘরের ছেলে, সাধারণ ঘরের ছেলে না, 7 জনই বড় ঘরের ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে। তোমরা আজ ফিরে যাও, একটা দিন ভাবো, তারপরে আগামীকাল আমার দরবারে আসবে। যদি না আসো, তোমাদের খুঁজে বের করতে আমার সময় লাগবে না, আমি এমনিতে ছেড়ে দিলাম, তোমাদের জেলখানায় দিলাম না, বন্দি করলাম না, তোমরা চলে যাও। যুবকরা প্রতিবাদ করে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা পারবো? কথা বলেন না? যে বলছে, যদি কোনো বাদশা এরকম বলে যে তোমরা অবশ্যই মূর্তি পূজা করো, এখানে এই মূর্তিগুলোর সিজদা দাও, না হলে তোমাদের মেরে ফেলবো, আমরা কি করব? ইয়া আল্লাহ ইয়া রহমান, বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান, আবার ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাকে বানাও তেমনি মুসলমান, যেমন হতে বলেছে তোমার কোরআন। ইয়া আল্লাহ ইয়া রহমান। যেমন ছিলেন তোমার প্রিয় নবী, তার গুণাবলী আমায় দাও গো সবই। যেমন ছিলেন তোমার প্রিয় নবী, তার গুণাবলী আমায় দাও গো সবই। আমি যেন হতে পারি মুসলিম পুরাপুরি, আমি যেন হতে পারি মুসলিম পুরাপুরি, হতে যেন পারি আমি খাঁটি মুসলমান। ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাকে বানাও তেমনি মুসলমান, যেমন হতে বলেছে তোমার কোরআন। আবু বকরের মতো দাও কমলতা, ওমর ফারুকের মতো দাও কঠোরতা,
আবু বকরের মতো দাও কোমলতা, ওমর ফারুকের মতো দাও কঠোরতা, তাদের মতো ঈমান দাও হে আল্লাহ মহান, তাদের মতো ঈমান দাও হে আল্লাহ মহান, ঈমানের বলে আমায় করো বলিয়ান। ইয়া আল্লাহ ইয়া রহমান, ওসমান গনির মতো দানশীলতা, আলীর মতো দাও সাহসিকতা, ওসমান গনির মতো দানশীলতা, আলীর মতো দাও সাহসিকতা। আমি যেন হতে পারি আল্লাহর তরবারি, আমি যেন হতে পারি আল্লাহর তরবারি, দিন কায়েমে দাও নির্ভীক প্রাণ, দিন কায়েমে দাও নির্ভীক প্রাণ। ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাকে বানাও তেমনি মুসলমান, যেমন হতে বলেছে তোমার কোরআন। আল্লাহু আকবার। অনেকগুলো লেখা আছে, ফেসবুকে দেওয়া আছে। তো যা হোক, কোরআনুল কারীম থেকে একটি বিস্ময়কর ঘটনা আমি শোনাবো, যেটি আল্লাহ তাআলা শুনিয়েছেন। তো আমি তেলাওয়াত করেছি সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। আরো অনেকগুলো পড়া উচিত ছিল, কিন্তু অত আয়াত পড়া সম্ভব হবে না, এজন্য আমি সংক্ষিপ্ত করে কয়েকটা আয়াত তেলাওয়াত আপনাদের সামনে পেশ করেছি। তো যে সূরা থেকে পড়েছি ভালো করে শোনেন। সূরাটার নাম হলো সূরা কাহাফ। কি বললাম? জোরে বলেন। সূরা কাহাফ। যারা তেলাওয়াত করেন অবশ্যই এটার নাম জানেন, সূরা কাহাফ। তো কাহাফ শব্দের অর্থ হলো গর্ত, গুহা। যে গুহাটা পাহাড়ের ভিতরে কিন্তু বিস্তীর্ণ অনেক বড়, সেটাকে বলা হয় কাহাফ। আর ছোটখাটো অল্প বিস্তর হলে তাকে বলা হয় গার অথবা রকিম, এটা বলা হয়। তো এই সূরার 9 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করলাম, ইন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম। এই আসহাবাল কাহাফ ওয়ার রাকিম এই শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরা 18 নম্বর সূরা। কোরআনের মোট সূরা কয়টা আছে? 114-র মধ্যে 18 নম্বর সূরা পড়বেন। তথ্য দিচ্ছি, 110টা আয়াত আছে, রুকু আছে 12টা, শব্দ হলো 1583টা শব্দ আছে, হরফ বা অক্ষর আছে 6424টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরা সূরা কাহাফ যদি তেলাওয়াত করেন, কমপক্ষে 10 দিয়ে গুণ করেন, কত সওয়াব হবে। আর যদি জুমার দিনে পড়েন, কোন দিনে? জুমার দিনে যদি সূরা কাহাফ পুরোটা পড়েন, তাহলে পা থেকে আসমান পর্যন্ত এত বড় আলো আপনাকে আল্লাহ 1 সপ্তাহের জন্য দান করবেন। প্রথম 10টা আয়াত যদি মুখস্থ রাখেন আর পড়েন, দাজ্জাল, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরায় আসহাবে কাহাফ গর্তবাসীদের নিয়ে একটি বিস্ময়কর ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। আমি জানি না পুরাপুরি পড়ার সময় আমি পাবো কিনা, এজন্য খুব সংক্ষেপ করেই আমি পেশ করার চেষ্টা করছি। তো আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আচ্ছা, এই যে আমি অনুরোধ করলাম যে জায়গায় জায়গায় ফাঁকা জায়গা রাখবেন না, আপনাদের এই ফাঁকা জায়গা ভরে বসতে কি কোনো অসুবিধা আছে? পিছনে বসলে কোনো সুযোগ বেশি আছে নাকি? পালিয়ে যাওয়ার রাস্তার সামনে দিয়েও আছে, ভালো না গেলে এখান থেকে পালিয়ে যাবেন। কিন্তু মাজলিসের আদবটা কি? সামনের জায়গাগুলো ভরাট করে করে পূরণ করে বসেন।
এজন্য আমি অনুরোধ করলাম যে আপনারা একটু জায়গাগুলো পূরণ করে বসেন, যারা পরে আসবে পরে বসবে ইনশাল্লাহ, সামনে থেকে আপনাদের দেখতে পাবো ভালো, এই জন্য অনুরোধ করেছিলাম। তো কোরআনুল কারীম শুনবেন, এই কোরআনুল কারীমের চাইতে মূল্যবান কোনো কথা বা দামি কথা কি আর আছে? নাই। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাটা চতুর্দিক দিয়ে রহমত দিয়ে আল্লাহ ঢেকে রাখেন। তো যারা এই প্যান্ডেলের বাইরে আছে তারা পাবেন, জোরে বলেন পাবেন। তো যারা ওই যে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, চাষতলে বসে বলছে এখান থেকে শুনি, উনি তো মৌলানা আতাউর রহমান, কেউ মৌলানা বলবে, কেউ মৌলবি বলবে, এই তো ওই যে রোজই শুক্রবারে বলে, কি শুনবো? আমি তো রোজ শুক্রবারে ওয়াজ করি না, আজ ওয়াজ করবো, আসেন, কাছে বসেন, দূরে থাকেন না, কাছে আসেন। কোরআনের কথা আমি কোনোদিন আপনাদের শুনাই নাই, আজ শুনেন। তো সূরাটা কেন নাজিল হলো? এত বড় একটা সূরা, 110 আয়াত, এর মধ্যে অনেকগুলো ঘটনা আছে। তো এই সূরাটা আগে কেন নাজিল হলো? আপনারা কি জানেন যে কোরআন শরীফ কয় পারা? একটু টেস্ট মেশ করে নিই প্রথমে, কয় পারা? এই 30 পারা কোরআন কি একদিনে নাজিল হয়েছে? কত দিনে বলেন তো? 23 বছর ধরে। মাশাআল্লাহ, ওয়াজ শোনা লোক আছে, অল্প অল্প করে নাজিল হয়েছে। তো সেই ধারাবাহিকতায় এক সময় সূরা কাহাফও নাজিল হলো। কেন নাজিল হলো? নাজিল হওয়ার কারণ হলো রাসূল করিম, একটু মহব্বত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কায় দ্বীন প্রচার শুরু করে দিয়েছেন। মক্কায় মূল তিনটি কথার উপরে তিনি মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন। এক হলো তাওহীদের কথা। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শিরকের বিরুদ্ধে বলেছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন। 2 হলো রিসালাতের কথা, তিনি আল্লাহর নবী, যুগে যুগে নবী এসেছেন, তিনি নতুন কোনো নবী নন। 3 নাম্বার হলো আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই রকম মাক্কি জীবনে এই রকম সূরা আয়াত বেশি নাজিল হয়েছে। তো তার দাওয়াতি কাজ যখন তুঙ্গে, সব জায়গায় তার আলোচনা, বাজারে, হাটে, ঘাটে, মাঠে, চাষতলে। ও না, 1400 বছর আগে চাষতল ছিল, পরে বলবেন যে ভুল ওয়াজ করেছে, তখন তো চাষতল ছিল না। ঠিকই, হাটে, ঘাটে, মাঠে, দোকানে একই আলোচনা। কি আলোচনা? দেখো, এই লোকটা আমাদের বাপ দাদার যে ধর্ম, পৈতৃক ধর্ম, এই ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ছেলে মেয়েদের নষ্ট করে দিচ্ছে, কারো বিবি বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে। নষ্ট করা বোঝেন তো? নষ্ট বোঝেন না? ইসলাম গ্রহণ করলেই সে নষ্ট হয়ে গেল। তো এই যদি নষ্টের ব্যাখ্যা দিই, ওয়াজ করা হবে না, আমি সরাসরি আজকে ওয়াজ করছি। তো তাকে কিভাবে ঠেকানো যায়? আল্লাহ রাসূলকে ঠেকানোর জন্য তারা এমন কোন পন্থা নাই দুনিয়ায়, যে পন্থা তাদের জানা আছে সেটা প্রয়োগ করে নাই। সব পন্থা দিয়ে এই দিনকে ঠেকানোর চেষ্টা করেছে, দিনের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ তার আলো জ্বালিয়েই ছাড়বেন, তোমরা ফুটু দিয়ে নিভাতে পারবে না। এই যে যতগুলো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের একটি অংশ হলো মক্কার কাফেরেরা মিটিং করলো যে এই লোকটাকে তো দমন করা যায় না, সে তো আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, তাওহীদের কথা প্রচার করে যাচ্ছে, তাকে কি করে প্রোটেকশন দেব, ঠেকাবো? তো তারা বুদ্ধি বের করল যে তাকে ঠেকাতে হলে তোমরা মদিনায় পাঠিয়ে দাও। মদিনায় বড় বড় ইহুদিদের আলেম আছে। কারা আছে? জোরে শুনছেন না আমার কথা? মদিনায় ইহুদিদের আলেম আছে। এই লোকটা ধর্মের কথা বলে, ইহুদিদের ধর্মীয় আলেমের মাধ্যমে একে সাইজ করা হবে। মক্কার নেতারা, বলা যায় মক্কার সব নেতা একত্রিত হয়ে হুজুরদের কাছে পাঠালো যে
তাকে সাইজ করার মতো পরামর্শ নিয়ে আসো। যেহেতু ইহুদিরাও আল্লাহর কথা বলে, তারা আহলে কিতাব, আর এই লোকটা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও দাবি করছে যে আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তাহলে এই হুজুরে হুজুরে ফাইটিং লাগাই দিতে হবে। বাস দুইজন লোককে নির্বাচন করলো। সেই দুইটা লোকই নিকৃষ্ট লোক, যে দুইটা মানুষই সবচাইতে বেশি নবীজিকে কষ্ট দিয়েছে। একজন হলো নাজার ইবনে হারিস, আর একজন হলো উকবা ইবনে মুইত। নাজার ইবনে হারিস, উকবা ইবনে মুইত, এরা এত কষ্ট দিয়েছে, এদের জীবন নিয়ে যদি কথা বলি ওয়াজের টাইম শেষ। এই দুইজন নিকৃষ্ট লোককে তারা দূত হিসাবে মদিনায় প্রেরণ করলো ইহুদিদের কাছে। আল্লাহু আকবার। আপনারা শুনে একটু বিস্ময় বোধ করেছেন যে লোকগুলো আলেমদের কাছে পাঠালো, নিশ্চয়ই আলেমরা ভালো রিপোর্ট দিবে, ঠিক কিনা? এক আলেম কি আর এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়? জোরে কথা বলেন না কেন? কোথায় থাকেন আপনারা? দেয় কি দেয় না? এদেশে শাহবাগে আলেমরা বলে নাই আলেমের ফাঁসি চাই নাই? জোরে কথা বলেন, চাইছে কিনা? এ তো টাটকা খবর। তো ইহুদি আলেমদের কাছে তারা গেল, বলে আমরা বড় সংকটে পড়েছি, আমাদের মধ্যে একটা লোক, একটা যুবক, সে নিজেকে নবী বলে দাবি করতেছে। তো বিষয়টা আমরা খুব বিব্রতের মধ্যে আছি, আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, তারা ধর্মত্যাগী হয়ে যাচ্ছে, কি করে তাদেরকে ফেরাবো? আপনারা একটু পরামর্শ দেন। ইহুদি আলেমরা বলল যে আমরা তোমাদেরকে 3টা পরামর্শ দিচ্ছি। কয়টা? মুখস্থ রাখতে হবে কিন্তু, আজ ওয়াজ ভালো করে শুনলে মুখস্থ হয়ে যাবে। 3টা পরামর্শ দিচ্ছি, প্রশ্ন করো, তাকে যে প্রশ্ন করো, যদি প্রশ্নগুলোর জবাব দিতে পারে তাহলে অবশ্যই তিনি আল্লাহর নবী, কারণ নবী ছাড়া এই 3টা প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। তাহলে প্রশ্নগুলো কি? 1 নম্বর প্রশ্ন হলো, তাকে গিয়ে প্রশ্ন করো ওই যুবকগুলোর খবর কি, যারা সরকারের ভয়ে, যারা জালেম বাদশার ভয়ে পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়েছিল, তাদের ঘটনাটা কি সেটা আমাদেরকে জানাও। বুঝতে পেরেছেন তো? যে একদল লোক, যুবক পাহাড়ে আশ্রয় নিয়েছিল দেশের বাদশার ভয়ে, তো তাদের ঘটনাটা কি এটা বলতে হবে, খালি ইঙ্গিত দিয়ে দিল। 2 নাম্বার হলো যে তাকে ওই ব্যক্তির কথা জিজ্ঞেস করো যে লোকটা পৃথিবীর পূব দিকেও গেছে, পশ্চিম দিকেও গেছে এবং উত্তর দিকেও গেছে, পূব পশ্চিম দিক সব দিগ্বিজয়ী, সেই লোকটার নাম কি? 2টা প্রশ্ন হলো। 3 নাম্বার হলো তাকে জিজ্ঞেস করো রুহু কি। রুহ এটা তো আমরা জানি, তাই না? এই যে রুহু রুহু করি, রুহুর পরিচয়টা কি এটা জিজ্ঞেস করো। এই 3টা প্রশ্ন। প্রশ্ন 3টা অবশ্যই কঠিন, সহজ কি? সহজ না। তারা খুশি হয়ে আসলো যখন মদিনায় থেকে মক্কায় এই 2টা লোক প্রবেশ করলো। লোকেরা দলে দলে জড়ো হলো নাজার ইবনে হারিস আর উকবা ইবনে মুইতের কাছে। কি খবর নিয়ে আসলেন? বলে খুব ভালো খবর, মারাত্মক একটা খবর নিয়ে এসেছি। ইহুদি আলেমরা 3টা পরামর্শ দিয়েছে, 3টা প্রশ্ন করার জন্য 3টা কোশ্চিন নিয়ে এসেছি। এই 3টা কোশ্চিন তাকে করতে হবে। প্রশ্নগুলো যদি জবাব দিতে পারে তাহলে কিন্তু সে নবী, মেনে নিতে হবে। আর জবাব দিতে না পারলে নির্ঘাত সে মিথ্যাবাদী। আচ্ছা ঠিক আছে, সে জবাব দিতে পারবে না, প্রশ্নগুলো শোনাও। তো শোনালো, শুনে তারা খুশি, এত খুশি যে প্রশ্নের জবাব দিতে পারে, কোনোদিনও পারবে না। চলো, মক্কার কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে একে একে 3টা প্রশ্ন করলো। প্রশ্নগুলো আর বললে তো সময় চলে যাবে। 3টা প্রশ্নই তাকে করা হলো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে বললেন যে আমি এই মুহূর্তে এগুলোর উত্তর দিতে পারবো না, আগামীকাল দেব। প্রশ্নগুলোর জবাব দেব কবে দেব? কাল দেব, আগামীকাল দেব। কিন্তু লোকগুলো চলে গেল, রাত পোহালো, সকাল হলো, কিন্তু ওহী আসে না। তিনি মনে করেছিলেন যে রাতের মধ্যে ওহী নাজিল হবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে 3টা প্রশ্ন করেছেন, সমাধান আমি জানতে চাই। না, এত আশা করেন, এত ডাকাটাকি করেন, ওহী নাজিল হয় না। পরের দিন গেল, তারপরের দিন গেল, এমনি করতে করতে 15টা দিন অতিবাহিত হয়ে গেল, 14 দিন অতিবাহিত হয়ে গেল, কোরআনও নাজিল হয় না। নবীজি কাফেরদের এই 3টা প্রশ্নের জবাবও দিতে পারছেন না। কাফেরেরা মক্কায় ছড়িয়ে দিল, দেখো এই লোকটা নবী নন, সে আমাদের কাছে ওয়াদা করেছে যে আগামীকাল প্রশ্নগুলোর উত্তর দেব, কিন্তু আগামীকাল বলতে বলতে ইতিমধ্যে 14 দিন পার হয়ে গেল, সে উত্তর দিতে পারে না। এ লোকটা মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কঠিন অবস্থা, সব জায়গায় আলোচনা। দেখছো, কাল উত্তর দিতেছে, উত্তর দিতে পারলো না, 14 দিন চলে গেল, ওহী নাজিল হলো না। নাজিল না হওয়ার একটা কারণ ছিল। নবীজি বলেছেন যে আগামীকালের প্রশ্নগুলোর উত্তর দিব। একটা ছোট্ট বাক্য বাদ পড়েছে, সেন্টেন্স। তিনি বলেন নাই যে ইনশাআল্লাহ। যদি তিনি ইনশাআল্লাহ বলতেন তাহলে আল্লাহ রাতের মধ্যে ওহী নাজিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যেই সে তালিমও দিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী আয়াত সহ এই গোটা আয়াতগুলো নাজিল হয়েছে একসাথে। 15 দিনের দিন বা 15 দিন পর, 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন। নবীজি আশ্বস্ত হলেন, বুকের বোঝা ভারী দূর হয়ে গেল। এসে এই আয়াতগুলো শোনালেন। সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আসহাবে কাহাফ পর্যন্ত, প্রায় আপনার 26 নম্বর আয়াত পর্যন্ত আমার মোটামুটি হিসাব, এতগুলো আয়াত নাজিল হলো। এই আয়াতের মধ্যে শেখানো হলো ভবিষ্যতে আপনি যখন কথা বলবেন যে আগামীকাল করব, যাব, হবে, এগুলো বলার সাথে সাথে কি বলতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। বলতে ভুলে যাবেন? আগামীকাল করব, দেখা করব ইনশাল্লাহ, যাব ইনশাল্লাহ, দিব ইনশাল্লাহ। ভবিষ্যতের কথা বললেই মুমিন বলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে কি? নিশ্চয়ই না। ইন মানে যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ চান তাহলে এই কাজটা করব ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ এই জন্য বলা হয় যদি আল্লাহ চান, এটা হলো অর্থ। তো এই ঘটনা জিবরাইল আলাইহিস সালাম এসে পুরা ঘটনাটা জানিয়ে দিলেন। সেটা আমি সূচনায় পড়েছি। প্রথম যেটা নাজিল হলো সূরা কাহাফের 9 নম্বর আয়াতে, সেটা বলা হচ্ছে আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেন যে গুহা এবং গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? এই গর্তের অধিবাসী কারা একটু না বুঝালে তো ভালো করে কোরআনের আয়াতগুলো বোঝা যাবে না। প্রাচীনকালের কথা, অনেক আগের কথা। কয়েকজন সম্ভ্রান্ত ঘরের ছেলে, যুবক ছেলে, তারা পূজা, কুফরি, শিরিক এগুলো পছন্দ করত না। তো সেই দেশের রাজাও মূর্তি পূজারী এবং মুশরিক ছিল। তাদের সমাজে একদিন মূর্তি পূজার একটা অনুষ্ঠান বা মেলা, লোকেরা সবাই সেই মেলায় যোগদান করলো।
কিন্তু একটা যুবক কি করছে, সে এলাকা থেকে বের হয়ে এসে একটা বাগানে গাছের নিচে বসে পড়ছে, বসে ভাবছে যে এই লোকেরা কি করে এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়, এই যে চিন্তা ভাবনা করছে। হঠাৎ কিছুক্ষণ পরে দেখা গেল আর একটা যুবক এসে তার পাশে বসলো, কিছুক্ষণ পরে আর একটা যুবক এসে বসলো। এই করতে করতে 7 জন যুবক সেখানে উপস্থিত হয়ে গেল। সবাই চুপচাপ, কোনো কথা বলে না। হঠাৎ করে একজন কথা বলে উঠল। যে কথাটা বলল সে কথার মধ্যে বোঝা গেল যে এই যুবকটা শিরিক পছন্দ করে না। পাশের যুবকটা বুঝে ফেললো যে এর কাছে তো বলা যায়। তখন সেও তার মনোভাব প্রকাশ করলো যে ভাই, মনের দুঃখে এখানে বসেছি, আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত না করে শিরকেতে লিপ্ত, আমি এগুলো পছন্দ করি না, তাই আমি এখানে এসেছি। এভাবে 7 জন যুবকই তাদের মতামত ব্যক্ত করলো এবং দেখা গেল কয়েক মিনিটের মধ্যে তাদের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল, ইমানি বন্ধুত্ব তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন ভাইয়ের চাইতেও তারা আপন হয়ে গেল। তো তারা বলল যে ঠিক আছে, আমরা যখন শিরিক পছন্দ করি না, আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা কখনো এটা বিশ্বাস করব না। একজন আরেকজনকে উপদেশ দিল, দিয়ে বিদায় নিল। কিন্তু কিছুদিনের মধ্যেই এই যুবকগুলোর কথা প্রকাশ হয়ে পড়ল এবং বাদশার কানে খবর গেল। বাদশা তাদেরকে ডেকে পাঠালেন দরবারে, বললেন যে তোমরা গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করো, আমার ধর্ম তোমরা মানো না, ও খবর আমার কাছে আছে। ব্যাপারটা কি বলো? যদি আমার ধর্ম পালন না করো কঠিন শাস্তি দেওয়া হবে। যুবকেরা বাদশার দরবারে বাদশার কথা শুনে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলাম, হে বাদশাহ, আমরা এক আল্লাহয় বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কখনো মূর্তি পূজা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। কারণ ওই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের রিজিক দেন, তিনি ভালো করেন, তিনি মন্দ করেন, সব কিছুর মালিক ওই আল্লাহ। কাজে ওই রব্বুল আলামিনকে ছাড়া, তার দিন ছাড়া, তার ধর্ম ছাড়া আমরা কোনোদিন অন্য কারো ধর্ম আমরা মেনে নেব না। বাদশা বললেন, একটু ভেবে চিন্তে কথা বলো যুবকেরা, তোমাদের এখন রক্ত গরম, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাদের শাস্তি দিতে পারি, তোমাদেরকে আমি এখনই হত্যা করতে পারি, ভেবে দেখো। যুবকেরা বলল যে কোনো পরোয়া নাই, কোনো অসুবিধা নাই, আপনি ইচ্ছা করলে আমাদের এই দিন গ্রহণের কারণে আমাদের জীবন নিতে পারেন, মেরে ফেলতে পারেন, কারাগারে দিতে পারেন, আয়না ঘরেও দিতে পারেন। বলেন ঠিক না বেঠিক? যা খুশি করেন, আমরা কোনো পরোয়া করি না, আপনারাও ভয় করি না। আর যদি আমাদের সুযোগ দেন আমরা আমাদের ধর্ম পালন করব। বাদশা বলল, না, আমি শুধু আজকে একটা দিন তোমাদের সুযোগ দিচ্ছি, কারণ তোমরা বড় বড় ঘরের ছেলে, সাধারণ ঘরের ছেলে না, 7 জনই বড় ঘরের ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে। তোমরা আজ ফিরে যাও, একটা দিন ভাবো, তারপরে আগামীকাল আমার দরবারে আসবে। যদি না আসো, তোমাদের খুঁজে বের করতে আমার সময় লাগবে না। আমি এমনিতে ছেড়ে দিলাম, তোমাদের জেলখানায় দিলাম না, বন্দি করলাম না, তোমরা চলে যাও। যুবকরা প্রতিবাদ করে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা পারবো? কথা বলেন না? যে বলছে, যদি কোনো বাদশা এরকম বলে যে তোমরা অবশ্যই মূর্তি পূজা করো, এখানে এই মূর্তিগুলোর সিজদা দাও, না হলে তোমাদের মেরে ফেলবো, আমরা কি করব? কথা বুঝাইতে পারি নাই। বলে আগে জান বাঁচাই, ঠিক না? কিন্তু এটা কি ইসলামের কথা? আগে জীবন আগে না ইসলাম আগে? জোরে বলেন কোনটা আগে? এটা আমরা বুঝি নাই, এইটা আমরা আলেমরা বুঝাইতে পারি নাই। আলেমরা আমরা এখানেই ব্যর্থ।
আমরা সুযোগের কাছে আমাদের মাথা বিক্রি করে ফেলে দেই, এটা এই কারণে আমরা ব্যর্থ। আগে ইসলাম যেমন যুবকগুলো করলো এরকম ভূমিকা আমাদের থাকতে হবে। জোরে বলেন ইনশাল্লাহ। আপনি বাচ্চা কত বড় শক্তিশালী যেই হন না কেন, আপনার কত শক্তি আছে। ইমানের শক্তি হলো একটা গাছের মতো। এই যে মোটা মোটা গাছগুলো শিকড় কত দূরে আছে? অনেক দূরে। ঈমানওয়ালা মানুষের শিকড় এত দূরে। 16 বছর ধরে নির্যাতন করে ওই দেশের ঈমানওয়ালা মানুষ কমাইতে পেরেছে? নির্মূল করতে পেরেছে? পারে নাই, পারবে না ইনশাল্লাহ। আর যাদের ঈমান নাই, ইসলামের যারা বিরোধিতা করে, ইসলামকে যারা নির্মূল করতে যায়, এছাড়া যারা মুশরিক, যারা কাফের, তাদের শক্তি আর একটা গাছের মতো, লতা পাতালা গাছ, পর নির্ভরশীল গাছ। ভালো ভালো গাছগুলোকে ছায়ে ফেলে। একটা বড় বটের গাছকে মনে করেন ঢেকে রাখছে লতা পাতা, কিন্তু ওই গাছটা মারতে সময় লাগবে? খালি শিকড় ধরে গোড়া ধরে একটা টান দিলে নাই। বলেন কথা ঠিক না বেঠি? এরকম জালেমদের দেখে ভয় করতে নাই, ওদের শিকড় খুবই দুর্বল, আমরা বুঝতে পারি না। যুবকগুলো বলছে না, জালেম বাদশা যতবারই তুমি অত্যাচার করো না কেন, তোমার কাছে আমরা মাথা নত করবো না। তারা ফিরে আসলো, এসে পরের দিনে বসলো যে যদি আজ দরবারে না যাই আমাদের তো ধরে নিবে, খুঁজে বের করে অ্যারেস্ট করবে, কি করব বলো? তো পরামর্শ করে তারা ঠিক করলো যে এই দেশেই আমরা থাকবো না। ইসলামের জন্য নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার নাম কি? জোরে বলেন হিজরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য মুমিন নিজের জন্মভূমি, বাড়ি ঘর সব কিছু পরিত্যাগ করে মদিনায় চলে গেছে। এই 7 জন যুবকও তাদের বিলাসবহুল বাড়ি এবং সম্ভ্রান্ত পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, তারা শুধু ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, ইসলাম পালনের জন্য 7 জন যুবক সিদ্ধান্ত নিল এই দেশেই আমরা থাকবো না, চলো আজই পালাই, কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিতে হবে। যুবক 7 জন আল্লাহর নামে হিজরত করলেন। দিন রাত অতিবাহিত করে সারা রাত ধরে চলে অনেক দূরে বাদশার রাজত্বের এক প্রান্তে গিয়ে পাহাড়ের একটি গুহা পেলেন, বড় সড়ো একটা গর্ত, যার নাম হলো কাহাব, যার নাম অনুসারে এই সূরাটার নাম আসহাবে কাহাব। বড় একটা গর্ত পেয়ে গেলেন। তারা সেই গর্ততে আশ্রয় নিলেন 7 জন যুবক। যাওয়ার সময় কি হলো, তারা যখন রাস্তায় রওনা হলো একটা কুকুর তাদের পিছ লাগলো। এই যুবকগুলো কুকুরটাকে বারবার সরানোর চেষ্টা করছে, যা ফিরে যা ফিরে যা, কিন্তু কুকুরটা এই 7 জন যুবকের পিছ ছাড়ে না। কুকুরও তাদেরকে হিজরতের সাথী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কুকুরটার নামও কোরআন শরীফে দিয়ে দিয়েছে। নাম তো নয়, আলোচনা কোরআন শরীফে এসেছে। পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে তারা সেখানে আল্লাহর কাছে কিছু দোয়া করেছে, দোয়াগুলো শোনেন। গুহার মধ্যে আশ্রয় নিয়ে তারা হালকা নাস্তা করলো এবং পরিশ্রান্ত বিশ্রাম নেওয়ার জন্য একটু চিন্তা করছে, একটু শুয়ে একটু আরাম করা যায়। তার আগে আল্লাহ শুকরিয়া তো আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথোপকথন কোরআনুল কারিমে বলছেন, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা বিল্লাদুকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকেরা যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল, তখন তারা সেখানে আশ্রয় নিয়ে, আশ্রয় পাওয়ার পরে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে, আপনার নিজের পক্ষ থেকে রহমত নাজিল করুন, আমাদের জন্য আমাদের কাজ আপনি পূরণ করে দিন।
সুবহানাল্লাহ বিহামদি। দোয়া করলেন যে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের প্রতি একটু দয়া করেন, আমাদের সাথী কেউ নাই, যে রাজত্বে আমরা বাস করি ওই বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমরা এই 7 জন ছাড়া আমাদের পক্ষে আর কোনো লোক নাই, উপরে শুধু আপনি, জমিনে আমরা মাত্র 7 জন। এই অবস্থায় টিকে থাকতে হলে আপনার রহমত প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। আর আমাদের কাজ আপনি সঠিকভাবে করার তৌফিক দিয়ে দিন। তারা দোয়া করলেন, দোয়া করার পরে তারা শুয়ে পড়লেন। যেই শুলেন আল্লাহ বলছেন কিভাবে তারা ঘুমিয়ে পড়লেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তখন আমি কয়েক বছরের জন্য এই গুহায় তাদের কানের উপরে ঘুমের পর্দা দিয়ে দিলাম। দারুণ একটা ভাষা ব্যবহার করা হয়েছে, কানের উপরে ঘুমের পর্দা দিয়ে দিলাম। ঘুমের ভিতরে যদি আমরা হইচই শুনি তাহলে ঘুম হয়? ঘুম থেকে জাগি কিভাবে? ডাক শুনেই ডাকে। এই জন্য আল্লাহ বলছে কানের উপরে ঘুমের একটা পর্দা মেরে দিলাম, যাতে কোনো সাউন্ডই না যায়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘুমায় থাকলো ওরা কিছু কয়েক বছরের জন্য বলেছেন। এই যে কয়েক বছর, এটা বিরাট ব্যাপার। ঘুমায় থাকলো, ঘুমায় থাকার পরে এক সময় তারা ঘুম থেকে জেগে উঠল। ঘুম থেকে জেগে উঠে সবাই জেগে উঠে বলল যে খিদা লেগেছে, খাইতে হবে, খাবার আনতে হবে। তো একজন জিজ্ঞাসা করে, ভাইরে আমরা কতক্ষণ ঘুমালাম? তো বলল যে বেশি হয় নাই, একদিন মনে হয় একটু বেশি ঘুম হয়ে গেছে, একদিন ঘুমানো হয়ে গেছে। কেউ বলছেন না না, সকালে আমরা সকালের দিকে ঘুমাইছি, এখন বিকাল, সূর্য যখন ডুবতে যাচ্ছে, একটা দিনের অংশ আমরা ঘুমাইছি। এটাও তো একটা বড় সময়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এই একদিন ঘুমাও নাই, আমি তোমাদের ঘুমের পর্দা, কানের উপরে ঘুমের পর্দা 309 বছর ধরে তোমাদের আমি কানের উপরে পর্দা মেরে দিয়েছি। 309 বছর তোমরা ঘুমাইছিলে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো তোমাদের আমি আল্লাহ খিদা লাগাই নাই। 309 বছর মানুষ না খায় থাকতে পারে? আমি খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। কে খাবার দিয়েছেন? কে পানি খাওয়াইছেন? 309 বছর কিচ্ছু লাগে নাই, খাবার লাগবে না, পানি লাগবে না, তোমার ঘুমেই যথেষ্ট বানিয়ে দিয়েছি। 309 বছর। ওরা তো জানে না যে এতদিন ধরে ঘুমায় আছে। ঘুম থেকে ওঠার পরে তো ওরা তর্ক করছে। কেউ বলছে না একদিন পুরা, একদিন এক রাত এরকম হবে। কেউ বলছে না দিনের একটা অংশ। তারপরে বলছে যাই যাও, থামো, এগুলো বাদ দাও, তোমরা এক কাজ করো। এ কথাটা যে কোরআনুল কারীমে এভাবে বলছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম। তাদের মধ্যে একজন বলল, বলো তো দেখি তোমরা কতদিন ঘুমালা? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারা বলল আমরা একদিন অথবা একদিনের অংশ আমরা ঘুমিয়ে কাটিয়েছি। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম। তারা একসময় বলল তোমাদের রব জানেন, তিনি সত্য জানেন আমরা কতক্ষণ ঘুমালাম। এবার একজন বলল খিদা লেগেছে, খেতে হবে। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। একজন বললেন তোমাদের মধ্যে একজনকে বাজারে পাঠাও, কিছু টাকা পয়সা দিয়ে বাজারে পাঠাও, খাবার, সে খাবার কিনে আনবে। সে যখন খাবার কিনতে যাবে খেয়াল রাখবে সে যেন পবিত্র খাবার কিনে আনে,
কারণ এই মুশরিক দেশের মধ্যে হালাল খাবারের বড় সংকট। যে দেশের সব মানুষ মুশরিক, সে দেশের খাবার হালাল থাকে না হারাম থাকে? এমনি বুঝতে পারছেন? আপনি দেশে খান তো বোঝেন না, সামান্য ভারতে যান, সেখানেই টের পাবেন। তারপরে যদি আমেরিকা যান, চীন যান, জাপান যান, বিদেশে গেলে যারা বিদেশে যায় তারা বোঝে, ওখানে খুঁজতে হয় হালাল রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট। এই যুবকগুলো সাবধান করে দিল, বাজারে যে যাবে সাবধান, খাবার যেন হালাল হয়, পবিত্র হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমান কারে বলে দেখেন। তারপরে বলল আরো সাবধান থাকবে, আমরা যে এখানে লুকাই আছি এই খবর যেন বাজারের কেউ টের না পায়। টের পাইলে কিছু লোক আছে ধরাই দিবে যে অমুক বাড়ি আসামি পলায় আছে, পুলিশের কাছে ফোন করবে, হ্যালো ওসি সাহেব এখানে শিবিরের লোক আছে, বলতো না জঙ্গি আছে। তো তোমাদেরকে এরকম করবে, খবরদার। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, তোমাদের কথা যেন কেউ টের না পায়, কথাবার্তা সাবধান, পরিচয় যেন না পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এরপরে লোকটা কিছু মুদ্রা নিয়ে বাজারে উপস্থিত হল। যুবক যখন বাজারে বের হয়, বের হয়ে দেখছে আমরা যখন এই গর্তের ভিতরে ঢুকেছিলাম, গর্ত ঠিক আছে, পাহাড় ঠিক আছে, গাছপালা আছে, কিন্তু মনে হচ্ছে যে গাছ দেখেছিলাম ওরকম গাছ নাই। 50 বছরের শ্যাম্পুর কি এখনকার মতো শ্যাম্পুর? বলেন ঠিক, এখনকার মতো শ্যাম্পুর 50 বছর আগের? মুরব্বীরা বলেন, ছোটরা বলেন না। আর 300 বছর আগের ওই জায়গা, তার কাছে মনে হচ্ছে এই যে রাস্তাঘাট ঠিক আছে, কিন্তু আগের মতো মনে হচ্ছে না। বাজারে ঢুকে দেখলো মানুষ তো মানুষই, কিন্তু মানুষের পোশাক, চাল চলন, কথাবার্তা যেন আগের মতো নয়, কেমন যেন বদলে গেছে। ভাষা যেন অনেক পরিবর্তন হয়ে গেছে। কত পরিবর্তন হয়ে গেছে। যেমন আমরা ছোটবেলায় যখন বই পড়েছি, তখন বাংলা বই পড়তে দেখবেন হইতেছে, যাইতেছে, খাইতেছে, এই শব্দগুলো ছিল। এখন পাওয়া যাবে ওগুলো? ওই রকম লোকদের কথার পরিবর্তন, আচরণের পরিবর্তন, বাজার ঘাটের ঘর বাড়িগুলোর পরিবর্তন। মনের মধ্যে একটা খটকা লাগলো, চতুর্দিকে তাকায়। একজন দোকানদার বলল, ভাই তুমি এরকম ডানে বামে তাকাচ্ছ কেন? তোমার কি মনের অভিসন্ধি? কে তুমি? কোথায় বাড়ি? বলে না, আমার কোনো অভিসন্ধি নাই, আমি মুসাফির, কিছু খাবার নিতে এসেছি। বলে কি খাবার নিবে বলো? সে পাকসাপ, আচ্ছা এখনই শেষ করবো, আসুক, আসলে শেষ করে দেবো। পবিত্র খাবার আমারে দাও। দেওয়ার পরে দোকানদার খাবার দিল। এই যুবক তাকে স্বর্ণ মুদ্রাগুলো, কয়েকটা স্বর্ণ মুদ্রা দিল। লোকটা স্বর্ণের মুদ্রা দেখে তাকায় দেখছে যে এই টাকা তো এখনকার না, প্রায় 300 বছর আগে জালেম সরকার ছিল, মুশরিক সরকার ছিল, ওই মুশরিক সরকার আমলের টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ।